সিরাম আজকালকার সময়ে আমাদের মেয়েদের সিরাম জিনিসটা ছাড়া যেন স্কিন কেয়ার সম্পূর্ণই হয় না, তাই না? সিরাম আমরা ব্যবহার করে থাকি আমাদের স্কিন কন্ডিশনটাকে ট্রিট করার জন্য। আমাদের স্কিনে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলোকে সলভ আউট করার জন্য আমরা সিরাম ব্যবহার করে থাকি। তো এই সিরামটা যেন ঠিকমতো আমাদের ফেসে কাজ করে তার জন্য অবশ্যই প্রপার ভাবে আমাদেরকে সিরামটা ব্যবহার করতে হবে। তো এই প্রপার ওয়েতে সিরাম ব্যবহার না করলে দেখা যায় সিরাম কোনো কাজই করবে না, তাহলে টাকাটাও নষ্ট এবং সেই সাথে ভুল ওয়েতে সিরামটা ব্যবহার করার কারণে কিন্তু আমাদের স্কিনটাও ড্যামেজ হয়ে যেতে পারে। তাই ঠিকভাবে কিভাবে আমরা সিরামটা ব্যবহার করব সেটাই আমরা আজকে শিখব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি সেলফ কেয়ার উইথ শ্রাবণী থেকে। আশা করছি যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবারই আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ঠিকভাবে সিরাম ব্যবহার করার প্রথম টিপসটা হলো অবশ্যই সিরামটা ব্যবহার করার আগে আমাদের মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই পরিষ্কার ত্বকে তারপরে সিরাম ব্যবহার করতে হবে। সিরাম আপনি চাইলে দিনেও ব্যবহার করতে পারেন, রাতেও ব্যবহার করতে পারেন, তবে কোন ধরনের সিরাম আপনি ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করছে। তবে যখনই আপনি আপনার সিরামটাকে ব্যবহার করবেন না কেন অবশ্যই আপনার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে, তারপরেই আপনি আপনার সিরামটাকে আপনার ফেসে ব্যবহার করতে পারবেন। টিপ নাম্বার 2, অবশ্যই সিরামটাকে ড্যাম্প ফেসে ইউজ করবেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যে সিরাম আমরা ব্যবহার করি সেগুলো ড্যাম্প ফেসে না, একদম দেখা যায় শুকনো ত্বকে বা ড্রাই স্কিনে আমাদের সিরামটাকে ব্যবহার করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন সি সিরাম এবং সেই সাথে এইচএ বিএইচএ বা এক্সফোলিয়েটিং যে সিরামগুলো আছে এগুলো কিন্তু সব সময় শুকনো ত্বকে ব্যবহার করতে হয়। এছাড়া হাইড্রেটিং যে সিরামগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা ড্যাম্প ফেসে আমাদের ত্বকে ইউজ করব, তাহলে সিরামটার উপকারিতা অনেক বেশি ভালো পাওয়া যাবে। টিপ নাম্বার 3, আমরা যখনই সিরামটাকে ব্যবহার করব সিরামটা ব্যবহার করার পরে অবশ্যই সিরামটাকে লক করে ফেলবো। লাইক আমরা যদি দিনে সিরামটাকে ব্যবহার করি অবশ্যই সিরামটাকে ব্যবহার করার পর একটা ময়শ্চারাইজার দিব এবং ময়শ্চারাইজার দিয়ে সানস্ক্রিন দিয়ে ফেলবো যেন আমাদের সিরামটা লক হয়ে যায়। এবং সেই সাথে অবশ্যই রাতের বেলা যখন আমরা সিরামটাকে ব্যবহার করব অবশ্যই সিরামটাকে ব্যবহার করার পরে ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলবো যেন সিরামটা মুখ থেকে মুভ না করে। তার মানে এই না যে সিরামটা ব্যবহার করলাম সাথে সাথে মুখে ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলবো, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। সিরামটাকে অবশ্যই মুখে অবজার্ভ হতে দিতে হবে এবং সেই সাথে যখন এটা ত্বকে শুষে যাবে দেন আমরা এটাকে সিল করার জন্য ময়শ্চারাইজার বা সানস্ক্রিন যেটাই ব্যবহার করার সেটা করব। আপনারা যদি ময়শ্চারাইজার ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন। ভ্যাসলিন ব্যবহার করেও কিন্তু আপনি আপনার সিরামটাকে আপনার ফেসে লক করতে পারেন। অবশ্যই আমরা সিরাম তখন ব্যবহার করব যখন আমাদের সিরামটা শেলফ লাইফ থাকবে। এখন শেলফ লাইফ জিনিসটা কি? শেলফ লাইফ হচ্ছে আমরা যে বোতলটা খুলছি এই বোতলটা খোলার পরে কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো সেটা। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে সিরামের তো একটা এক্সপায়ার ডেট দেওয়া আছে শরীরের উপরে, সেটা কি শেলফ লাইফ কিনা? সেটা না, এক্সপায়ার যে ডেটটা দেওয়া আছে সেটা তো আছেই, এছাড়া আমরা এক্সপায়ার ডেটের আগেই যদি আমরা সিরামটাকে খুলে ফেলি সিরামটার পিছনে বা বোতলের কোথাও হয়তো দেওয়া থাকবে একটা কৌটার মতো চিহ্ন যেটার উপরে বা নিচে কোথাও হয়তো লেখা থাকবে 12M বা 6M মানে 12 থেকে 6 মাস। এটা আপনার যে সিরাম কন্ডিশন সেটা বুঝে তারপরে এই শেলফ লাইফটা দেওয়া থাকে। তো অবশ্যই বোতলটা আপনি কবে খুলছেন সেটাকে অবশ্যই মেনশন রাখবেন এবং সেই দিন থেকে শুরু করে আপনার বোতলে মেনশন দিন পর্যন্ত যে কতদিন পর্যন্ত আপনার সিরামটা শেলফ লাইফ আছে সেটা বুঝে ততদিন পর্যন্ত আপনারা আপনাদের সিরামটাকে ব্যবহার করতে পারবেন। এরপরের টিপসটা হচ্ছে আপনি কিভাবে আপনার সিরামটাকে সংরক্ষণ করছেন তার উপরে। আমরা কিন্তু একটা সিরাম খুব বেশি দিন ব্যবহার করতে পারি না এবং কিছু কিছু সিরাম আছে যেগুলো অক্সিডাইজ হয়ে যায়। তো সেইগুলো খেয়াল রেখেই কিন্তু অবশ্যই আমাদেরকে সিরামটাকে ব্যবহার করতে হবে। তো সেদিক থেকে খেয়াল করলে অনেকে আমরা ভাবি যে সিরাম হয়তো ফ্রিজে রেখে দিলে বেশি দিন ভালো থাকবে বা সিরাম ফ্রিজে রাখা উচিত, একদমই সেরকম না। আমরা যে নর্মাল টেম্পারেচারে থাকি এই টেম্পারেচারে বাহিরে রাখলে আমাদের সিরামটা ভালো থাকবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি ভিটামিন সি যে সিরামগুলো আছে এগুলো অক্সিডাইজ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এগুলো সিরামের যে কালার সেই কালার থেকে দেখা যায় 1-2 শেড হলুদ হয়ে যেতে পারে। তবে সেটা খেয়াল করে দেখবেন যে আপনার সিরামটা হলুদ হয়ে গেছে কিনা বা আপনার সিরামের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কিনা। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে অবশ্যই সেই সিরামটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনি এরপরে নতুন আরেকটি সিরাম নিয়ে আসবেন এবং এরপরে সেই সিরামটি ব্যবহার করবেন। অবশ্যই সিরামটাকে স্বাভাবিক তাপমাত্রায় নর্মাল টেম্পারেচারে বাহিরে রাখবেন, খুব বেশি তাপ বা খুব বেশি ঠান্ডা পরিবেশে রাখার কোনো প্রয়োজন নেই।
এরপর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আমার দিক থেকে মনে করি, আমরা যে সিরামটা ব্যবহার করছি সেই সিরামটার প্যাকেজিংটা কিরকম। যদি প্যাকেজিংটা পাম্প সিস্টেমে আসে তাহলে একরকম, আবার দেখা যায় যে কিছু কিছু সিরাম আছে যেগুলো ড্রপার সিস্টেমে আসে, সেগুলোর আর এক রকম। তো পাম্প সিস্টেম যেটা, সেটা কিন্তু অবশ্যই দূর থেকে ধরে লাইক এইভাবে ধরে পাম্প করে তারপর ব্যবহার করতে হবে। আবার কিছু কিছু আছে ড্রপার, বিশেষ করে এই জিনিসটা আমি সবার মাঝখানে দেখি যে ড্রপার যে সিরামগুলো আছে জাস্ট বোতল থেকে তুলে নিয়ে ডাইরেক্ট মুখে ঘষে ঘষে, ড্রপারের যে ড্রপারটা আছে সেইটা একদম ডাইরেক্ট মুখে ঘষে তারপর ব্যবহার করে। কখনোই এই জিনিসটা করবে না, খুবই বাজে একটা অভ্যাস এটা। এটা যখন আপনি আপনার ফেসে একদম স্পর্শ করিয়ে তারপরে ব্যবহার করছেন, আপনার ফেসে অনেক ধরনের জার্মস থাকতে পারে, ধুলাবালি অনেক কিছু থাকতে পারে, তো সেটা কিন্তু আপনার ওই ড্রপারটার মধ্যে লেগে যাচ্ছে। আবার সেম সেই ড্রপারটা কিন্তু আপনি কি করলেন, মুখ থেকে লাগিয়ে নিয়ে আবার বোতলটার মধ্যে ডিপ করলেন, তো ড্রপারের যে চারপাশে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আপনার সিরামের মধ্যে ঢুকে গেল এবং সিরামটাকে কিন্তু আলটিমেটলি নষ্ট করে দিল। এই ভুলটা কখনোই করবেন না। সব সময় ড্রপার হোক বা পাম্পের ক্ষেত্রে হয় কি, আমরা হয়তো ত্বকের সাথে এইভাবে লাগিয়ে হয়তো পাম্প করে নিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে ময়লাটা সেটা হয়তো ভিতরে পৌঁছাতে পারছে না, বাট এরকমটা করা একদমই উচিত না। সেটা ড্রপার হোক বা পাম্প, অবশ্যই স্কিন থেকে দূরে রেখে তারপরে আপনার প্রোডাক্টটি নেবেন, নিয়ে তারপর ব্যবহার করবেন। এইভাবে ব্যবহার করা সবচেয়ে ভালো। নয়তো দেখা যায় কি একটা ভালো জিনিসও কিন্তু আমরা নষ্ট করে ফেলতে পারি নিজেদের এইসব ছোটখাটো কিছু মিস্টেক্স এর কারণে। এরপরে আসি কোন ধরনের স্কিনে কোন ধরনের সিরাম ব্যবহার করবেন। এক একজনের এক এক ধরনের সিরাম ব্যবহার হয়, এক একজনের স্কিন এক এক রকম, এক একজনের স্কিনের সমস্যা এক এক রকম। তো আপনার স্কিনে যে ধরনের সমস্যা বা আপনার স্কিনে যে ধরনের প্রবলেম বা আপনার স্কিনটাকে আপনি যে কারণে ট্রিট করতে চাচ্ছেন সেই কারণটা বুঝে তারপরে সিরাম ব্যবহার করবেন। এখন আমার স্কিন ড্রাই, আমি হাইলোরনিক অ্যাসিড সিরাম ব্যবহার করি যেন আমার স্কিনটাকে হাইড্রেশন দেয়, কিন্তু আপনার স্কিন হয়তো অয়েলি। তো আপনি যদি আমাকে দেখে আমি হাইলোরনিক অ্যাসিড সিরাম ব্যবহার করছি এবং আমার স্কিনটা বেশ ভালো আছে, আমার স্কিন ব্যারিয়ারটা বেশ সুন্দর আছে, এখন এটা দেখে আপনার অয়েলি স্কিনে আপনি যদি হাইলোরনিক অ্যাসিড সিরাম ইউজ করেন, আপনার হয়তো সেক্ষেত্রে কাজ নাও করতে পারে। আবার হতে পারে আমরা যখন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যুক্ত যখন কোনো সিরাম ব্যবহার করছি সেই সময়, বা এক্সফোলিয়েশন জাতীয় কোনো সিরাম ব্যবহার করছি, তখন অতিরিক্ত হার্শ সিরামগুলো ব্যবহার না করাই উত্তম। তো অবশ্যই আপনি আপনার স্কিন টাইপটাকে বুঝবেন, আপনার স্কিনে কি প্রয়োজন সেটা বুঝবেন, বুঝে তারপরে স্কিনের সিরামটা ব্যবহার করবেন। না বুঝে না জেনে, আপনার স্কিন কন্ডিশন না জেনে তারপরে সিরাম ব্যবহার করতে যাবেন না, এতে করে আপনার হিতে বিপরীত হতে পারে এবং আপনার স্কিনটাকে ইরিটেট করে দিতে পারে। এরপরে আসি সিরাম অ্যাপ্লিকেশন। অনেকে কি আছে সিরাম নিয়ে সুন্দর করে মুখে মাসাজ করি, যে ভাবি যে মাসাজ করলেই সিরামটা বুঝি ফেসের মধ্যে ভালো করে ঢুকে যাবে, একদমই রং। এটা কখনোই করা যাবে না। আমাদের স্কিনটা হচ্ছে একটা স্পঞ্জের মতো, তো এটা কি করে ধীরে ধীরে প্রোডাক্ট নিজের ভিতরে সোক করে নেয়। তো আমরা যেভাবে সিরামটা অ্যাপ্লাই করব, কখনোই মাসাজ করব না, জাস্ট এভাবে ট্যাপ ট্যাপ করব। এভাবে ট্যাপ ট্যাপ করে আমরা আমাদের স্কিনে সিরামটাকে বসতে দিব এবং সিরামটা ব্যবহার করার পর অবশ্যই 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় দিব যেন সিরামটা আমাদের ফেসে অ্যাবজর্ব হয়। এরপর আমরা চাইলে ময়শ্চারাইজার, সানস্ক্রিন এবং নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে পারি। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আপনি যখন সিরাম ব্যবহার করবেন বা কোনো স্কিন কেয়ার আপনার ফেসে যখন ইনক্লুড করবেন, তখন অবশ্যই সেই জিনিসটার প্রতি আপনাকে রেগুলার হতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, যে আজকে ব্যবহার করলাম কালকে করলাম না, এটা কিন্তু একদমই করা যাবে না। আপনি যখন একটা জিনিস বা একটা প্রোডাক্ট আপনার ফেসে ইউজ করবেন, অন্তত সেটাকে শেষ হতে দিবেন যেন আপনার স্কিনটাকে সে ভালোভাবে ট্রিট করতে পারে। আজকে দিলাম কালকে দিলাম না, তাহলে কিন্তু একদমই হবে না। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সবসময় আপনার স্কিন কেয়ারটাকে মিনিমাল রাখার চেষ্টা করবেন। যেমনটা আমি আগের টিপসেও বললাম যে কনসিস্টেন্ট থাকতে হবে। তো যখন আপনি একটা মিনিমাল রেগুলার স্কিন কেয়ার রুটিন ফলো করবেন, তখন দেখবেন আপনার এই জিনিসটাকে বিরক্তকর মনে হবে না। যখন অনেকগুলো স্টেপ আমাদেরকে ফলো করতে হয়, তখন দেখা যায় কি আমরা বিরক্ত হয়ে পড়ি এবং কনসিস্টেন্সিটা মেনটেন করি না। তো সেই জিনিসটা যেন না হয়, অবশ্যই একটা মিনিমাল রুটিন ফলো করেন, আপনার স্কিন টাইপ বুঝে এরপরে আপনার যে রেগুলারিটি সেটা মেনটেন করেন, তাহলে দেখবেন আপনার সিরাম যে কাজে আপনি ব্যবহার করছেন আপনার স্কিনে বেশ ভালো রকম কাজে দিবে এবং আপনার জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো এটাই ছিল কয়েকটা টিপস
কিভাবে আপনারা সিরাম ব্যবহার করতে পারবেন। আশা করছি এই টিপসগুলো ফলো করলে আপনার স্কিনে সিরামটা বেশ ভালোভাবে ট্রিট হবে এবং আপনি বেশ ভালো করে বুঝতে পারবেন যে আপনার সিরামটা আপনার ফেসে কিভাবে কাজ করছে। যদি আমার আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এর সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।